হ্যাঁ, খুবই সহজ এবং খুবই ছোট একটি অঙ্ক চাকরির পরীক্ষায় আসতে পারে। তবে এর মধ্যে পাহাড় সমান বেসিক রয়েছে। চলুন সেটি আমরা ব্যাখ্যা, রহস্য উদ্ঘাটন সহকারে বুঝার এবং শিখার চেষ্টা করব। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এত, গসাগু এত, তাহলে লসাগু কত? আমরা জানি যে কোনো দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুইটির লসাগু গুণ সংখ্যা দুটির গসাগু। ওকে, এবার কথা হলো যে এই সূত্রটি আসলে এসেছে কোত্থেকে। এই সূত্রটির ব্যাখ্যা এখন দেব আমি আপনাদেরকে, যে আসলে সূত্রটি কিভাবে কাজ করে, তারপরে অঙ্কটি করছি আমি। তো ধরি আগে দুইটা দৃষ্টান্ত দিই, তারপর হচ্ছে ব্যাখ্যা। ধরি দুটি সংখ্যা 4 ও 6। তো এই দুটি সংখ্যার গুণফল কত? 4 গুণ 6 24। এই দুটি সংখ্যার লসাগু 12। ওকে, সংখ্যা দুটির গসাগু 2। ওকে, দেখানো হয়েছে এখানে, আপনারা দেখতে পারেন পরীক্ষা করে। তাহলে এবার বলুন তো, এই সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু কত হবে? হ্যাঁ, 12 গুণ 2 24। মিলেছে? মিলে গেছে। তার মানে সংখ্যা দুটির গুণফল যা, ওই সংখ্যা দুটির লসাগু এবং গসাগু সেম। আবার ধরি যে দুটি সংখ্যা হলো 9 ও 12। এই দুটি সংখ্যার গুণফল কত? 108। লসাগু কত? 36 এখানে দেয়া হচ্ছে তার প্রমাণটা। গসাগু হলো 3, এখানেও দেওয়া হলো প্রমাণটা 3। তাহলে 9 ও 12 এর লসাগু গুণ গসাগু কত হলো? সেটা হলো 108, তাই না? এবার দেখো তো মিলছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে এখানেও মিলে গেল। যে দুটি সংখ্যা মানে 9 ও 12 এর গুণফল যত হলো, এই সংখ্যা দুইটির লসাগু এবং গসাগু এর গুণফল মানে লসাগু আর গসাগুকে গুণ করলে যত হয়, সংখ্যা দুটির নিজেদের মধ্যে গুণফল সমান হয়ে গেল, তাই না? তাহলে এবার এই অঙ্কটি একদম সহজে বোঝা যাবে। 3380 সমান সংখ্যা দুটির লসাগু গুণ 13, তাই না? কিভাবে হইল? এখানে দেয়া আছে। তারপরে আমরা কি করি? উল্টে নিলাম আরকি। অর্থাৎ 3380 কে নিলাম ডান দিকে আর এটি এদিকে বাম দিকে হয়ে গেল। পরে এখান থেকে 13 কে ডান দিকে নিয়ে গেলাম ভাগ আকারে। এই ভাগ আকারটাকে ইচ্ছে করলে আমরা এভাবে করতে পারি। উপরে এবং নিচে এভাবে আমরা কি করতে পারি? ভাগটা করতে পারি। ওকে। শেষ পর্যন্ত উত্তর হলো, এটিকে 13 দিয়ে ভাগ করলে উত্তর হবে 260।